الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها ثم إلى ربكم ترجعون. وقال رسول الله صلى الله عليه وسلم ما بقي في النار إلا من حبسه القرآن وجاب عليه الخلود. وقال أبو عبد الله إلا من حبسه القرآن يعني قول الله عز وجل خالدين فيها رواه البخاري. درود সালাম বর্ষিত হোক নবী দু জাহান সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মরভাস্কর মুরদ্দুলাল আমিনান নন্দন, যার সুপারিশ ছাড়া মুক্তির কোনো আশা করা যায় না, সেই মহামানব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি কয়েকটা কথা একটু শুরুতেই বলতে চাই। এক নম্বর কথা হলো, আমরা ভালো চাই না খারাপ চাই? ভালো চাই। এই জায়গার সামনে এটা ভালো না খারাপ? তাহলে ভালো মানুষের কাজ কোনটা? পিছনে বসা। মসজিদে আগে কাতারে যদি আপনি সালাত আদায় করেন, আল্লাহ রাসূল বলেন ফেরেশতারা সালাত আদায় করলে যে সওয়াব ওটা আপনাকে দেওয়া হবে। যদি চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং সবার কাছে আমার অনুরোধ থাকবে, এই ফাঁকা জায়গাটা একটু ভরাট করবেন। এগিয়ে আসেন, সবাই এগিয়ে আসেন, একদম দেরি করবেন না। মায়েরা বোনেরা আপনারাও সামনে একটু জমে জমে চেপে চেপে বসে যান। মায়েরা আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, একটু জমে জমে চেপে চেপে বসে যান। এখানেও দেখলাম যে মাহফিলের নামে বাজার করতে আসছে মহিলা, এটা খুব খারাপ কথা। এর চাইতে খারাপ আর কি হতে পারে? একটু বসে যান। যারা পিছনে আছেন এক হাত হলেও সামনে এগিয়ে আসেন, এক হাত হলেও। আর যারা দাঁড়িয়ে আছেন, রহমানিয়া জালসা দোয়া কিন্তু কবুল হয় বাবা। দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকাটা এটা ভদ্রোচিত হবে না। আমি অনুরোধ করবো কিছু সময়ের জন্য বসে যান। একটা ঘন্টা আল্লাহর ওয়াস্তে যদি বরাদ্দ করি, একটু জোরে বলেন, এটা কি খারাপ হবে না ভালো হবে? একটু বসে যান। যারা দাঁড়িয়ে আছেন ফাঁকা জায়গাতে বসে যান। আপনারা মাহফিল দেখেছেন, মাহফিলের সৌন্দর্যতা বর্ধন এটা আপনাদের রাখতে হবে ভাই। আপনারা একটু বসে যান। আপনাদের মাহফিল, এই যে দাঁড়িয়ে আছেন আমার বাম সাইডে যারা, আমি পায়ে হাত দিয়ে বলছি, পায়ে হাত দিয়ে বলছি, একটু দাঁড়িয়ে বসে যান। অল্প সময়ের মধ্যে মাগরিবের সালাত হবে। তার মধ্যে এমনটি হতে পারে আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর গুনাহ রাশি মাফ করে দিয়েছে। একটু জোরে বলেন, এই ক্ষমতা আল্লাহর আছে কি নাই? তাহলে কথা বলেন না কেন? জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সময় ভীষণ কঠিন এখন, হে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার। আর ঘুমায় না নয়ন মেলিয়া অলসতার জালে, এমন করিয়া সব খুশি তোর চলে গেল রসতলে। আদর্শ জড়তা করি পরিহার, জাগো দেখি একবার, সময় ভীষণ কঠিন এখন, হে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার। মানুষ এখন মত্ত মাতাল তারি মত, আরে তাস গান জুয়াই যায় না কো পাওয়া আল কোরআনের প্রকৃত খরিদ্দার। সময় ভীষণ কঠিন এখন, হে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার। তাকদীরের ওই বজ্র নিনাদে কাঁপায় বিশ্ব দুর্বিমান। তুমি যেখানে তারিখ মুসা
তুমি আলী হায়দার, সময় ভীষণ কঠিন এখন, হে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার। লিল্লাহে তাকবীর। কি ভাই আল্লাহু আকবার বলতে কি আপত্তি আছে নাকি? সবচেয়ে বড়, যদি বলেন সবচেয়ে বড় কে? এরকম ধরনের একটা স্লোগান দিবেন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার মানে ইসমি তাবজিল সেগা, আল্লাহ সবচেয়ে বড়। একটু জোরে বলেন সবচেয়ে বড় কে? মুয়াজ্জিন 12 বছর আযান দেয়, আল্লাহু আকবার ধ্বনি দেয় মুয়াজ্জিন 12 বছর। একটু জোরে বলেন কয় বছর আযান দেয়? 12 বছর। মান আযানা সিনতাই আশারাতা সানাতা, মুয়াজ্জিন যখন 12 বছর আযান দেয়, আল্লাহ রাসূল বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, মুয়াজ্জিনের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, এত দাম। ইমাম যখন সালাম ফিরে ডান দিকে, মুসল্লিরা ডান দিকে, ইমাম যখন বাম দিকে, মুসল্লিরাও বাম দিকে সালাম ফিরে, তারপরে সরবে বলে আল্লাহু আকবার। একটু জোরে বলেন কি বলতে হয়? আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সবচেয়ে বড় কে? নামাজ স্টার্ট করতে হয় এমন একটা শব্দ দিয়ে, বলেন তো ওই শব্দের নাম কি? আরে বলেন শব্দের নাম আল্লাহু আকবার। আল্লাহু আকবার ছাড়া কি নামাজ শুরু করা যাবে? একটু কথা বলেন, শুরু করা যাবে? সেটাই হলো স্লোগান, আল্লাহু আকবার মানে সবচেয়ে বড় আল্লাহ। একটু আওয়াজ ছেড়ে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আসুন আস্তে আস্তে একটুখানি বলে যাই। আমার দরদি ভাই রে, আমার হাতে একখানা কিতাব দেখছেন, একটু বলেন এই কিতাবের মালিক কে? This is the book of Allah. There is no doubt about it. It is guidance to God fearing people. এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো রাইব নাই, ত্রুটি নাই। এটা মহান আল্লাহর পক্ষ থেকে একটা কিতাব। বন্ধুরে, কত মানুষ চেষ্টা করলো কোরআনুল কারীমের মতো কিতাব আনতে সক্ষম হয় নাই। তারাও প্রমাণ করেছে এই কিতাবের মালিক হলো একজন। জুড়ে চিল্লা বলেন তিনি কে? সকালে আর বিকেলে আর ধ্বনিত হয় না, তেলাওয়াত হয় না। এমন এক সময় ছিল, সকালে বাড়িতে বাবা কোরআন পড়তো, দাদা কোরআন পড়তো, নানা কোরআন পড়তো, ছাত্র কোরআন পড়তো, ছাত্রী কোরআন পড়তো। এখন কিন্তু বাড়ির পাশ অতিক্রম করে যাবেন, কিন্তু কোরআনুল কারীমের এই আওয়াজটা ধ্বনিত হয় নাই। সবার কাছে বলে যাই, শুরুতে একটুখানি কথা বলে যাই, আল কোরআন ইয়াশফাউ লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। এই কোরআনুল কারীম কিয়ামত দিবসে যেই ব্যক্তির জন্য সুপারিশকারী হবে, এই ব্যক্তির ঠিকানা আল্লাহ জান্নাতে করে দিবেন। আওয়াজ ছেড়ে দিয়ে বলেন মারহাবা। ঘরে ঘরে আল কোরআনের আলো থাকবে, আল কোরআন থাকবে, সন্তান থাকবে। হে আল্লাহ, তুমি আমাদের ঘরে ঘরে কোরআনুল কারীমের সন্তান দান করো। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। একটুখানি গবেষণা করে দেখেন, এই কোরআনুল কারীমের নাম হলো আল কিতাবুল আল কোরআনুল কারীম, এর নাম হলো আল কোরআনুল হাকিম, এর নাম হলো সাবুল মাসানিম, আল কোরআনুল আযীম, আল কিতাবুল মুবিন, আন-নূর, হুদান, আর-রাহমাত, আয-যিকর, আল মুবারক, আল আলিয়ুন, আল হিকমাত। এই গ্রন্থের নাম হলো সুহুফে মুতাহহারা, এর নাম হলো সুহুফে মারফুআ। এই গ্রন্থের নাম হলো সিদকুন, আদলুন, মুনাদিবুস সামাজিল নাযবর। এই গ্রন্থের নাম হলো আল হাদিস। এই গ্রন্থের নাম হলো ওয়াল কিতাবিম মুবিন। এমন একটি টাইটেলধারী কিতাব যার নাম আমরা জানি আল কোরআন। জোরে আওয়াজ ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে সরে বলেন আল্লাহু আকবার। একটু বলতে হবে এই কিতাবের মালিক কে? আর একটু হাত ইশারা করে, দুই হাত আসমানমুখী করিয়া আকাশের দিকে করে একটুখানি সাক্ষ্য দিবেন, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মালিক জোরে বলেন কে? আর একবার ঝাঁকি দিবেন, স্লোগান দিবেন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। হাত নামান। কার দরবারে হাত তুলেছিলাম?
আল্লাহ যদি রাজি খুশি হয়ে যায় তাহলে আর কোনো ভয় আছে? জোরে সুরে বলেন, ভয় আছে? নাই। ফেরাউনের লাশ কিন্তু এখন মিশরের পিরামিডে মমকৃত অবস্থা আছে। ফেরাউনের লাশ, ফেরাউনের লাশ কিয়ামত পর্যন্ত থাকবে, এই প্রমাণ কিন্তু কোরআনুল কারীম করে দিয়েছে। কোরআনুল কারীম বলেছে, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহু রাব্বুল আলামিন ফেরাউনকে বললেন, ফেরাউন রে, আজকের দিনে আর তোর কোনো পাসন নাই, তুই মারাই যাবি, তোর লাশ আমি কিয়ামত পর্যন্ত রেখে দিব। ও বন্ধুরা আমার, কারো লাশ নাই এখন পর্যন্ত। ফেরাউনের লাশ মিশরের পিরামিডে অক্ষত অবস্থায় আছে। কোরআন তার প্রমাণ করলো। একটু জোরে বলেন, প্রমাণ করলো কে? কোরআন বলেছে ফেরাউনের লাশ থাকবে মানুষের নিদর্শন হিসাবে কিয়ামত পর্যন্ত। ওই লাশটা কিন্তু এখনো আল্লাহর জমিনে আছে। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, ফেরাউনের লাশ নাই? একটু কথা বলতে হবে, জোরে বলেন, ফেরাউনের লাশ আছে কি না? এই প্রমাণ কিন্তু কোরআনুল কারীম করেছে। এর মধ্যে জোরে বলেন, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এবারে একটুখানি শুনে যান, আমার রাসূল, একটু বলেন তো দেখি, আমার রাসূল সত্য নবী না মিথ্যা নবী? আরে কথা বলতে হবে, সবাইকে একযোগে বলতে হবে, আমার রাসূল সত্য নবী না মিথ্যা নবী? জোরে বলে। এর মধ্যে কোনো সন্দেহ আছে? রাসূলুল্লাহ হিজরত করলেন, চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে ওইখানে আব্দুল্লাহ বিন সালাম ইহুদি আলেম ছিলেন, দৌড়ে এসে আমার রাসূলকে জিজ্ঞাসা করছে, মুহাম্মদ আন্নি সাইলুকা সালাসিন লা ইয়ালামুহুন্না ইল্লা নবী। মুহাম্মদ, আমি তোমাকে তিনটা প্রশ্ন করব, যদি এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমি তোমাকে নবী বলে বরণ করে নিব। একটু আওয়াজ ছেড়ে দিয়ে জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এবারে ইহুদি নেতা আব্দুল্লাহ বিন সালাম, বিখ্যাত আলেম, প্রশ্ন করবে তিনটা। একটু জোরে বলেন, কয়টা প্রশ্ন করবে? তিনটা প্রশ্ন। এক নম্বর, হামা আব্বালু আশরাতিস সাআ, হে মুহাম্মদ তুমি বলো কবে কিয়ামত শুরু হবে। দুই, ওমা আব্বালু তামিন আহলুল জান্নাহ, জান্নাতবাসীকে সর্বাগ্রে কোন খাদ্য দেওয়া হবে। তিন, ওমা ইয়ানজিলুল ওয়ালাদা ইলা আবিহি আও ইলা উম্মিহি, সন্তান আদি আব্বার রূপ ধারণ করে নইলে মায়ের রূপ ধারণ করে। এই তিনটা প্রশ্নের জবাব মুহাম্মদ তোমাকে দিতে হবে। ভাইরা আমার, একটুখানি রাসূল চুপ করে থাকলেন, তারপরে বললেন, আব্দুল্লাহ বিন সালাম, আখবারানি বিহিন্নাল জিবরাইল আনিফা, এই মাত্র তুমি যে প্রশ্ন করেছো তিনটা প্রশ্নের জবাব জিবরিল আমিন আমাকে আল্লাহর পক্ষ থেকে অবগত করায়া গেলেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার তুমি শোনো, এক নম্বর প্রশ্ন জবাব হলো কবে কিয়ামত হবে। ফানারুন তাহশুরুন নাসা মিনাল মাশরিকি ইলাল মাগরিব। ওরে আব্দুল্লাহ বিন সালাম, তুমি এক নম্বর প্রশ্ন করেছো কবে কিয়ামত হবে। তুমি শুনে রাখো, পূর্ব দিক থেকে আগুন দেখা দিবে, মানুষদেরকে হাঁকায় পশ্চিম দিকে নিয়ে যাবে। সেদিন তুমি জানবে এখন কিয়ামত শুরু হয়ে গেছে। একটু জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর প্রশ্নের জবাব, জান্নাতি মানুষকে কোন খাদ্য দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেন, ফাজিয়াদাতু কাবাতে উহুদ। আব্দুল্লাহ বিন সালাম রে, কাল কিয়ামতের কোটে বড় মাছের কলিজা দিয়া, তিমি মাছের কলিজা দিয়া জান্নাতীদেরকে শুভ উদ্বোধন করা হবে। আব্দুল্লাহ বিন সালাম বলেন, ও মুহাম্মদ তুমি শোনো, এক নম্বর দুই নম্বর প্রশ্নের জবাব সঠিক দিয়েছ, এবার তিন নম্বর প্রশ্নের জবাব দাও। সন্তানাদি কেন আব্বা আম্মার রূপ ধারণ করে। আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ বিন সালাম রে, স্বামী স্ত্রী যখন মিলন করে, বাবা যদি শক্তিশালী হয় আজকের মিলনে সন্তান হলে বাবার রূপ ধারণ করবে। মা যদি বলবীর্য হয় আজকে এই মিলনে সন্তান যদি হয় মায়ের রূপ ধারণ করবে। আব্দুল্লাহ বিন সালাম বলে, আমি তিনটা প্রশ্নের উত্তর সঠিক পেয়ে গেলাম মুহাম্মদ, আমি বরণ করে নিলাম তুমি আল্লাহ রাসূল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে আওয়াজ ছেড়ে দিয়ে বলেন মারহাবা। একটু দুই হাত আকাশের দিকে তুলে আরেকবার বলেন, জোরছে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
লিল্লাহে তাকবীর। আসুন এক এক করে আপনাদের কাছে কোরআনুল কারীম ও হাদিস থেকে একটুখানি তুলে ধরি। মায়েরা বোনেরা, একটুখানি বলে যায়, স্বল্প সময়ের মধ্যেই উভয়মুখী কথা আমারে বলতে হবে। মা, ওই মহিলার মধ্যে যদি 4টা গুণ থাকে, আল্লাহ রাসূল বলেন সিলসিলায়ে সহিহা, আল্লাহ রাসূল বলেছেন যেই মহিলার মধ্যে 4টা গুণ থাকবে ওই মহিলা জান্নাতি হবে। একটু আওয়াজ ছেড়ে দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। গুণ থাকবে 4টা, একটু জোরে বলেন কয়টা গুণ থাকবে? ওই মহিলা একটু জোরে বলেন তার ঠিকানা কোথায় হবে? জান্নাতে। এই জোরে বলেন তার ঠিকানা কোথায় হবে? জান্নাতে। এক, স্বামীকে সবচেয়ে ওয়াইতাআত বালাহা, স্বামীকে সবচেয়ে বেশি ভালোবাসবে। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। দেবরকে না, স্বামীকেই বেশি ভালোবাসতে হবে। স্বামী নারীর পরম ধন, মা বোনেরা শোনো, স্বামী নারীর পরম ধন। মা বোনেরা শোনো, স্বামীর খেদমত করতে মাগো তেল চাহে না কেন? হাসি মুখে ঠারে চোখে দেখবে স্বামীর দিকে, তবেই তাহার মনটা তোমার দিকে পড়বে ঝোঁকে। সবার কথা ছেড়ে আগে স্বামীর কথা ধরো, দিবানিশি 24 ঘন্টা তারই খেদমত করো। যদি তুমি তাহার মনটা করতে পারো জয়, পরম সুখী হইবে মাগো জানিও নিশ্চয়। খানা পিনা কাপড় চোপড় তেল সাবান আর কত, সবই হাজির দেখবে মাগো তেল চাহিবে যত। আরে সবই হাজির দেখবে মাগো তেল চাহিবে যত। স্বামীরে যদি খুশি করে, ওই মহিলা স্বামীরে খুশি করে কবরে গেছে। তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল বলেন ওই মহিলার ঠিকানা আল্লাহ জান্নাতে করে দিবেন। একটু আওয়াজ ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে 4টা গুণের মধ্যে 1 নম্বর স্বামীকে বেশি ভালোবাসবে। 2 নম্বর গুণ হলো অধিক সন্তান নেওয়ার জন্য আগ্রহী হওয়া। বেশি সন্তান যার জান্নাত তার, বেশি সন্তান যার জান্নাত তার, বেশি সন্তান যার জান্নাত তার। কন্যা সন্তান হলে আমাদের মুখটা কালা হয়ে যায়, কিন্তু আল্লাহ রাসূল বলেন যার 3টা কন্যা আছে, দিন শিক্ষা দিল, এবার সুন্দর জামাই গ্রহণ করলো, 3 কন্যার পিতা মাতারে আল্লাহর জান্নাত